তো এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন সার্কুলার আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের নিউজ অফ সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা। 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্স। যোগ্যতা: বয়স 1 জানুয়ারি 2023 তারিখে 17-21 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18-23 বছর। শারীরিক যোগ্যতা ন্যূনতম ও শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 1.57 মিটার 5 ফুট 2 ইঞ্চি। ওজন: 54 কিলোগ্রাম 120 পাউন্ড, মহিলা প্রার্থীদের জন্য 47 কিলোগ্রাম 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার 30 ইঞ্চি, প্রসারণ 0.81 মিটার 32 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার 28 ইঞ্চি, প্রসারণ 0.76 মিটার 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে GPA 5.00 ও অন্যটিতে GPA 4.50 পেয়ে উত্তীর্ণ। ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড এবং A লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ, অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 2টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড ও একটিতে C গ্রেড এবং A লেভেলের 2টি বিষয়ের মধ্যে একটিতে A গ্রেড ও একটিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। 2022 সালের HSC ও A লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই SSC GPA 5.00 ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচনী প্রার্থীগণ SSC ও A লেভেলের পরীক্ষা অংশগ্রহণের পরই ISSB তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে BMA যোগদানের পূর্বে অবশ্যই HSC A লেভেলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। সেনা, নৌ বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। ISSB পরীক্ষায় 2 বার স্কিট আউট অথবা 2 বার প্রত্যাখ্যান, 1 বার স্কিট আউট ও 1 বার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি 2.5 ডাইওপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডাইওপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীর বয়স 18 বছর হওয়া পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। এরপর অনলাইনে আবেদনের পদ্ধতি: 25 ফেব্রুয়ারি 2022 হতে 30 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপর ডান পাশে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, ট্রাস্ট ব্যাংক, টিক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা অপরাধযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে সরাসরি যোগাযোগ করুন। এরপর নির্বাচনী পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 16 মে 2022 হতে
26 মে 2022 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাগ বলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে জানতে হবে। এরপর লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 10 জুন 2022 শুক্রবার তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল জুন 2022 মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা। লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষার পরে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এনজিওর শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। 3 বছরের বিএমএতে প্রশিক্ষণের মাধ্যমে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করবেন। ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন সিকিউরিটি স্টাডিজ। প্রশিক্ষণ শেষে কন্ডিশন অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। সেকেন্ড লেফটেন্যান্ট। প্রাপ্ত সুযোগ সুবিধা ভাতা, বেতন ভাতা। প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে প্রযোজ্য কমিশন অফিসার হিসেবে বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব। বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ পাবেন। উচ্চতর শিক্ষা। নির্বাচন কমিশন প্রাপ্ত অফিসারগণ পরবর্তীতে MISD তে হতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভের সুযোগ পাবেন। এছাড়াও ব্যক্তিগণ যোগ্যতা ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যতীত উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজের অধ্যয়নের সুযোগ পাবেন। বিশেষ নির্দেশনা। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদের বিএমতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। ক্যাডেট কলেজ, বিএনসিসি, এমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে। এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2022 তারিখ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।